আপনাদের প্রশ্রয়, আপনাদের ভালোবাসায় অনেকদিন পর আমি থিয়েটারটা করছি এবং আমার সমগ্র টিম তারা সবাই করজোড়ে আপনাদের ধন্যবাদ জানাই। এই যে এখন রাত 2:15 বাজে আর রাতুল আমার জন্য ম্যাগি করছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, জানো তো কাল রাতে ঠাকুর দেখতে গেছিলাম প্রায় 11:15টার সময় রিষড়ায়। আসলে বেরোনোর কথা ছিল আরো আগে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো তো, কাল আমার সারা সন্ধ্যে থেকে পেটের যন্ত্রণা শুরু হলো, অসম্ভব যন্ত্রণা। কেন হলো, কি জন্য হলো কিচ্ছু জানি না। সেরকম কিছু খাইনি, বাড়ির খাবারই খেয়েছি 2-3 দিন ধরে, তাই খাচ্ছি। কি কারণ জানি না, হঠাৎ বিকেলবেলা থেকে দেখছি যে ঘুম থেকে একটু ওঠার পর থেকেই দেখছি যন্ত্রণা শুরু হয়েছে, কিসের জন্য জানি না। তো সেই যন্ত্রণা চললো অনেক রাত অবধি। তো রিষড়ায় ঠাকুর দেখতে যাব ঠিক ছিল, তো রাতুল এসে বললো শরীর খারাপ লাগলে যেতে হবে না। তো রাতুল এমনি চেঞ্জ করে বসে পড়লো যে না ঠিক আছে তুমি রেস্ট নাও। কিন্তু তারপরে মনে হলো যাব না, তো দেখলাম একটুখানি যেই ব্যথাটা কমলো তারপরে আমরা বেরোলাম রিষড়ায় ঠাকুর দেখতে। তো যাই হোক, সেই রিষড়ায় ঠাকুর দেখে আমরা ফিরেছি জানো কটায়, প্রায় 2টো। তো রাতুল বলে বাবা তোমার এনার্জি আছে, এই শরীর খারাপ নিয়ে বেরোবে? না না চলো, যখন ঠিক করেছি তখন একবার ঘুরে আসি চলো। তো যাই হোক ঘুরে এসছি। তাই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। উঠে এখন বিস্কুট খাচ্ছি, এত বেলা হয়ে গেছে, এখন আর কি ব্রেকফাস্ট করব। আর আজকে হালকা করেই খাচ্ছি। ভয় লাগছে কি বলতো, আবার যদি পেটের ব্যথা হয়, দেখবে পেটের ব্যথা দাঁতের ব্যথা এগুলো হলে না খুব ভয় লাগে যে আবার যদি হয়। তো আমি সকালবেলা শুধু বিস্কুটটা নিয়েই বসলাম, বিস্কুটটা খাই। আর আজকে একটু কলকাতা বেরোনোর প্ল্যান আছে। আজকে একটা নাটক দেখতে যাব বিড়লা সভাঘরে। তো ওই 3-3:30 নাগাদ বেরোবো। ওই জন্যে এখন আর কিছু ভারী কিছু খেলাম না, এমনি 10:30টায় উঠেছি, 11টা বাজে। তো একদম একটু বাদে লাঞ্চ করে নেবো। আর কালকে তোমাদের জন্য কিছু কিছু ঠাকুরের ক্লিপিংস আমি তুলে রেখেছি, সেগুলো দেখো।
তোমরা কিন্তু রিষড়ায় ঠাকুর দেখে আসতে পারো। যারা চন্দননগর মিস করে গেছো তারা কিন্তু রিষড়াটা দেখে আসতে পারো। মঙ্গলবার বিসর্জন, অতএব তোমরা দেখে নিতেই পারবেন, সময় করে দেখে নিও। আর খুব ভিড় হচ্ছে না, মানে চন্দননগরে যেরকম ভিড় সেরকম ভিড় হচ্ছে না। আর রাত্রির বেলা আমরা গেছিলাম তো, বাইক টোটো সব কিন্তু চলতে দিচ্ছে। তো যদিও সেটা মানে আজ কাল রাতে শুক্রবার ছিল তো চলেছে, আজ শনিবার রবিবার একটু ভিড় নিশ্চয়ই হবে। তো যাই হোক, তাও আমার মনে হয় একটু রাত করে গেলে সবই চলতে দেবে আর তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। আর রাত্রির বেলা ওই রাতে 2টোর সময় এসে রাতুল বলে একদম খালি পেটে তুমি শোবে না, তো সেই জন্য রাতুল আবার রাত্রির বেলা এসে আমার জন্য ম্যাগি করেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই ক্লিপিংসটা তুলে রেখেছি। এই যে এখন রাত 2:15 বাজে আর রাতুল আমার জন্য ম্যাগি করছে, ফ্রেশটাও ছাড়েনি। পেঁয়াজ লঙ্কা ভেজে ম্যাগি বানাচ্ছে। এই যে রাতুল বানিয়ে দিল গরম গরম ম্যাগি। দেখলে তো, তখন রাত্রির 2:15 বাজে। রাতুল এসে ড্রেসও তখন ছাড়েনি, ফ্রেশও হয়নি। ও এসে সোজা রান্নাঘরে গিয়ে হাতটা ধুয়ে নিয়ে পেঁয়াজ কেটে লঙ্কা কেটে আমার জন্য ম্যাগি করে দিল। ভালো লাগে গো মাঝে মাঝে এরকম করলে, তো এরকম প্যাম্পার হতে বেশ ভালোই লাগে। তো শরীর খারাপ হলে রাতুল কিন্তু করে এগুলো, বলবো না সত্যি, এগুলো কিন্তু রাতুল যথেষ্ট করে আর পারেও। তো এই আর কি। তো চলো আজকে কোথায় কোথায় বেরোবো, কি করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। এখন একটু স্নানটা করে নি, পুজোটা করে নি, দিয়ে আস্তে আস্তে রেডি হব। চলো। আজকের লাঞ্চে ডিম পাউরুটি। কে কে ডিম পাউরুটি খেতে ভালোবাসো আমাকে জানিও। আমরা এখন বেরোচ্ছি, এই 3টে বাজে বেরোচ্ছি তারা সুন্দরী নাটক দেখতে বিড়লা সভাঘরে, গার্গী রায়চৌধুরীর। তো এই বেরিয়ে পড়লাম, 7টা থেকে শুরু, ওই যেতে যা লাগে টাইম আর কি। ফ্ল্যাটে এসেছিলাম, ফ্ল্যাট থেকে গাড়ি নিয়ে বেরোলাম। কতক্ষণ দেখাচ্ছে কি জানি, এখনো গুগল মামাকে অ্যাক্টিভ করিনি। তো এদিক দিয়ে যাব দিল্লি রোড ধরে, কারণ আজকে রিষড়া দিয়ে তো যাওয়াই যাবে না, মানে জিটি রোড হয়ে জগদ্ধাত্রী পুজোর ভিড়টা থাকে, তো সেই জন্যে দিল্লি রোড হয়ে বেরোবো। এখন কোয়েস্টে, আসলে ওটা তো 7টা থেকে, তো আমরা একটু আগে চলে এসেছি, 5টা মতো বাজে। তো এসে কোয়েস্টে এখন আমরা এই যে এটা অর্ডার করেছি, 5টা না আমাদের 5:15 না, হ্যাঁ চিকেনের একটা উইংস অর্ডার করেছি আর কফি। আর কি সুন্দর মিউজিক তোমাদের দেখালাম, যে মিউজিকটা কি সুন্দর বাজছে, তো খুব ভালো ভায়োলিন বাজাচ্ছে, যে দারুণ বাজাচ্ছে। কোয়েস্ট মল থেকে বেরিয়ে গেলাম, এই যাচ্ছি, বেরিয়েই যাচ্ছি, গিয়ে আমরা এখন যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাবো বিড়লা সভাঘর। তো ওখানে নাটক আছে কমলা সুন্দরী, বললাম তোমাদের, ওটাই দেখতে এখন যাবো। চলো যাওয়া যাক।
কতদিন বাদে ট্রামে উঠলাম, খুব নস্টালজিক লাগছিল জানো। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, ট্রামটা একদম ফাঁকা। কেউ যদি ট্রামে না ওঠে তাহলে তো ট্রাম ব্যাপারটা উঠেই যাবে, যেমন ছোটবেলার দোতলা বাস ব্যাপারটা উঠেই গেছে। দোতলা বাস তোমাদের মনে আছে? আমি তো দোতলা বাসে উঠলে সোজা দোতলায় উঠে যেতাম। ছোটবেলায় এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোতে কি যে আনন্দ পেতাম। চলে এসেছি বিড়লা সভাঘরে। খারাপ পেলাম না জানো, ট্রামে চেপে মনটা পুরো খুশিতে ভরে গেল। এই জিনিসগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত নেক্সট জেনারেশনের জন্য। ওরা তো ট্রাম ব্যাপারটার সাথে পরিচিতই হলো না। আমরা বসে গেছি এখন সিটে, শুরু হয়নি এখনো। এখানে হয়তো ভিডিও করতে বারণ করবে, তাই ভিডিও করবো না, আর যদি অ্যালাউ থাকে তাহলে করবো। আপনাদের প্রশ্রয়, আপনাদের ভালোবাসায় অনেকদিন পর আমি থিয়েটারটা করছি এবং আমার সমগ্র টিম তারা সবাই করজোড়ে আপনাদের ধন্যবাদ জানাই। আমার সামনে অনেকেই বসে রয়েছেন, যাদের ভালোবাসা, যাদের প্রশ্রয় আমি বড় হয়েছি, এবং আপনারা যারা বাইরে বসে রয়েছেন দূরে, তারাও তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আপনাদের সকলের জন্য এই থিয়েটার। আমি ডেকে নিচ্ছি আমার এই নাটকের যে নাট্যকার এবং পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। আমার সঙ্গীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জি। প্রবুদ্ধদা কোথায় আছেন? আচ্ছা, খুব বকাঝকা খেয়েছি, কিন্তু তার সত্ত্বেও আশা করি আপনাদের গানগুলো এবং আবহটা ভালো লেগেছে। একটা করতালি দিয়ে আমার পোশাক যে করেছে অভিষেক রায়। অভিষেকের প্রথম মঞ্চে কাজ, প্রথম কাজ। আমার আলো করেছে, তাকে আমি বলি আলোর জাদুকর, সৌমেন চক্রবর্তী। যা হলেই করি বলি দিদি চিন্তা নেই, আমি আগে গিয়ে আলো লাগিয়ে দেবো। মানে মোটামুটি সবকটি হলই প্রায় কিনে রেখেছে, এরকম সব হলই তার শো থাকে। আরেকজন আমাদের যিনি শব্দ প্রক্ষেপণ করেছেন অনিন্দ নন্দী। ও স্ক্রিপ্টে আমি লিখে দিয়েছিলাম শব্দ ব্রহ্ম, আমাকে বললো এটা কে লিখেছে? আমি অনিন্দ, প্লিজ। অনিন্দ নন্দী। আমার সমগ্র ব্যবস্থাপনা এবং এই মঞ্চের যা কিছু ব্যবস্থাপনায় যে করেছে, 3 মাস ধরে আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। এবং আমরা তো বারবারই বলছি যে এমন কিছু অভিনেতা, এমন কিছু অভিনেত্রী যারা হয়তো খুব নেগলেক্টেড বা যাদের হয়তো আমরা মঞ্চে সেরকম ভাবে দেখি না, কিন্তু তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে যান। অম্বরীশ তাদের মধ্যে একজন। অম্বরীশকে আমার অনেক শুভেচ্ছা। অম্বরীশ দাস, এসো। আর
কোথায়? অম্বরীশের জন্য একটা খুব বড় হাততালি। আর ওর যে সহযোগী বিশ্বনাথ মহাপাত্র। বিশ্বনাথ কোথায়? বিশ্বনাথ এদিকে আয়, আমার তো এই দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে দাঁড়া, আয়। আর হ্যাঁ, সুকল্যাণ কই? সুকল্যাণ আমাকে যে নাচ শিখিয়েছে, সুকল্যাণ ভট্টাচার্য। সাবধানে। সুনীলদা বলেছিলেন যে অর্ধেক জীবন, আমি বলেছিলাম আর বাকিটা কোথায়? বলে তো তোমরা। তো এই আমার অর্ধেক জীবন, আর বাকিটা আপনারা। আমিও সুযোগ পেয়ে অমনি টুক করে সেলফি তুলে নিলাম। আমরা হন্টন পার্টি যাওয়ার সময় ট্রামে গেছি, আর ফেরার সময় হেঁটে আসছি। কোয়েস্টে ঢুকবো, আবার ঢুকে গাড়িটা নিয়ে বেরোবো। ওখানে জানো তো গাড়ি পার্ক করার খুব একটা ভালো ব্যবস্থা নেই, মানে বেশ ভিড়, ওই জায়গাটায় পার্ক করা খুব প্রবলেম। তো আমরা ট্রামে চলে গেছিলাম যাওয়ার সময়, আর ফেরার সময় হন্টন। এই দেখো কি সুন্দর একটা টেডি বিয়ারের মুখ এঁকে দিয়েছে। আমরা এখন স্পেন্সারে বসে আছি, এলাম একটুখানি ওয়াশরুম ইউজ করলাম, আর একটা দুটো জিনিস কেনার ছিল সেটাও কিনলাম। কিনে এখানে এই কফি খেতে বসেছি। টেডি বিয়ার কফিটা আমার, আর রাতুলের যথারীতি ব্ল্যাক কফি। তো কফি খেয়ে এবার বেরিয়ে যাব, আর কিছু নেই, মানে এবার গিয়ে বাড়িতেই ডিনার করবো। বাড়িতে ভাত, ডাল, আলু পোস্ত আর ডিমের অমলেট করে নেবো। এটাই আজকে রাতের ডিনার। প্রায় 12টা বাজে, তো বাড়ি ফিরে এসেছি। আজকে জানো তো খুব ভালো লাগলো, মানে তোমাদের তখন রিভিউ দিতে পারিনি, এত আওয়াজ হচ্ছিল ওখানে বাইরে বেরিয়ে, তো দেয়া হয়নি। আমি কোনোদিনও খুব একটা নাটক দেখিনি, আর একক অভিনয় তো আমি দেখিনি। তো গার্গী রায়চৌধুরীর এই একক অভিনয় ভীষণ মন ছুঁয়ে গেছে, মানে অসম্ভব ভালো জানো তো, মানে পুরো আমরা বাকরুদ্ধ, আমি আর রাতুল, এত ভালো হতে পারে যে। তো খুব ভালো লেগেছে। কালকেও বোধহয় আছে আর একটা শো। তো যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা, আর আমি নাটক দেখে আমি খুব খুশি হয়েছি। ইচ্ছে আছে মানে ভবিষ্যতে আরো নাটক দেখার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।